দীর্ঘ ১৯ বছরের ধারাবাহিকতায় এবার ছেদ। বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ২০০৭ সালের প্রথম আসর থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া টাইগাররা থাকছে না এবারের ১০ম আসরে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০ দলের এই বৈশ্বিক টুর্নামেন্টে আজ পর্দা উঠছে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এই আসর ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন আর নিরাপত্তা ইস্যু ক্রিকেটের লড়াইকে ঠেলে দিয়েছে পেছনের সারিতে। বিশ্লেষকদের মতে বৈশ্বিক ক্রিকেট রাজনৈতিক জটিল সমীকরণে প্রশ্নের মুখে পড়েছে এই জনপ্রিয় টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা। বাংলাদেশকে বাদ দিয়ে ১৬০ কোটি টাকার প্রাইজ মানির বিশ্বকাপ আয়োজনের পেছনের ঘটনা এখন আর অজানা নয়। ভারতের উগ্রবাদী গোষ্ঠীর চাপে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা শঙ্কার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর পরিপ্রেক্ষিতে ভারতে না খেলে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কার আয়োজনে আবেদন জানায় বিসিবি। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই আবেদন নাকচ করে দেয়। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির বহুল আলোচিত ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়ে আইসিসি। ক্রিকেট বিশ্বের সবচেয়ে লাভজনক ম্যাচ হিসেবে পরিচিত ভারত পাকিস্তান লড়াই না হলে সম্ভাব্য ক্ষতির অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ৬,১১২ কোটি টাকা। এ কারণেই পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলাতে মরিয়া আইসিসি। বিশ্লেষকদের মতে এই ম্যাচ ছাড়া বিশ্বকাপের আবেদন অনেকটাই ফিকে হয়ে যাবে। দেশের মর্যাদার প্রশ্নে আপোষহীন অবস্থান নেওয়ায় বাংলাদেশের সিদ্ধান্ত ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকতে পারে। সমালোচকদের দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ডের অতিরিক্ত প্রভাব থেকে আইসিসিকে বের করে আনতে এমন কঠোর অবস্থানের বিকল্প ছিল না। দল হিসেবে মাঠে না থাকলেও পরোক্ষভাবে বিশ্বকাপে উপস্থিত থাকছে বাংলাদেশ। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ ও গাজী সোহেল। ধারাভাষ্যকারের ভূমিকায় থাকবেন আতহার আলী খান। কলম্বোয় পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ২০ দলের এই টি-২০ বিশ্বকাপ। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে ৩টি ম্যাচ। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড, আর মুম্বাইয়ের দিনের শেষ ম্যাচে খেলবে ভারত ও যুক্তরাষ্ট্র। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।